পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম অধ্যায়ের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো সমাধান করব। গতদিন আমি তোমাদের দশমিক ভগ্নাংশের অধ্যায়ের মৌলিক আলোচনাগুলো করেছিলাম এবং এটাও তোমাদেরকে বলেছিলাম এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই দিনের মৌলিক আলোচনাগুলো যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা অবশ্যই যারা এখনও আজ আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছ তারা পিছনের ওই ক্লাসটি, অর্থাৎ এটি হলো আমাদের ৮৬ নাম্বার লেকচার, তোমরা ৮৫ নাম্বার লেকচারটি অবশ্যই দেখে নেবে, কারণ প্রতিটি অধ্যায়ের প্রাথমিক ক্লাস, প্রথম ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সেখানে পূর্ণ চ্যাপ্টারের মূল বিষয়গুলোকে আলোচনা করা হয়, আর সেটি গত ক্লাসে আমি তোমাদেরকে করেছি। আর সেই গত ক্লাসে যা আমি শিখিয়েছি, গত ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তারই সারমর্ম, অর্থাৎ তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেব। তাহলে বইয়ের দেখো, আমি এখানে লিখে রেখেছি বইয়ের ৬৫ এবং ৬৬ পৃষ্ঠা। বইয়ের এই ৬৫ এবং ৬৬ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে আজ আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে সবগুলো দেখো, তাহলে অনেক কিছু এখান থেকেও শিখতে পারবে। আর আরেকটি কথা বলি, গতদিন যে আমি মৌলিক আলোচনার ক্লাসটি করলাম সেটি তো আমাদের মৌলিক আলোচনা বললাম, আমি পুরা চ্যাপ্টারের সবগুলো ক্লাসের প্রাণ, কিন্তু প্রাণ হলেও আমাকে তো সেই প্রাণটাকে জীবিত রাখতে হবে, ভিতরের অঙ্কগুলোকে আবার প্রতিদিনের কাজগুলো করে আমার প্রাণ আছে, সেই প্রাণটা আমার তবেই জীবিত থাকবে। আমি প্রতিদিনের খাবার খাবো, প্রতিদিনের আমার প্রয়োজনীয় আমার জীবিত থাকার জন্য যে সমস্ত কাজগুলো প্রয়োজন সেগুলো আমি করব, তবেই তো আমি জীবিত থাকতে পারবো, আমার প্রাণটা বেঁচে থাকবে। তাহলে ঠিক একই কাজ আমার প্রতিটি অধ্যায়ের, এখন আমার বাকি যে লেকচারগুলো সেগুলো তোমাদের অবশ্যই সেগুলো প্রতিদিন দেখতে হবে এবং পড়তে হবে। তাহলে তোমাদের দেখা গেলো পিছনে আমি যে মৌলিক আলোচনাগুলো করলাম, মৌলিক আলোচনা দিয়েই কিন্তু ফুল চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান হয়ে গেল না, সমস্ত অঙ্কের একটা প্রাথমিক আলোচনা তোমাদের হয়ে গেল, অর্থাৎ অঙ্কগুলো করার জন্য একটা চালিকা শক্তি তৈরি হয়ে গেল আমাদের প্রথম লেকচারে। আর সেই শক্তিকে এখন আমরা সঞ্চারিত করব পরবর্তী অঙ্ক দিয়ে। এই জন্য অঙ্কগুলোকে এখন আমার রেগুলার করতে হবে, সুন্দর মতো করে সেগুলি বুঝতে হবে। আর সেই অঙ্কগুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিটি চ্যাপ্টারে প্রতিটি পৃষ্ঠায়, আমি তো প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলোই করে দিই তোমাদের, প্রতিটি পৃষ্ঠার অঙ্কেই তোমরা দেখবে কিছু না কিছু ব্যতিক্রমী কিছু তথ্য তোমরা পাবে। এই জন্য অবশ্যই প্রতিটি চ্যাপ্টারের এবং প্রতিটি লেকচারই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। সাথে সাথে তোমরা বই খাতা নিয়ে বসবে এবং যে অঙ্কগুলো যখনই করাই সবগুলি সমাধান করে ফেলবে। এখন দেখো, আমি শুরুতেই ৬৫ পৃষ্ঠার একটি অঙ্ক দেওয়া আছে, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, দশমিক ভগ্নাংশের একটি সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাটিকে গতদিনও একটু আলোচনা করেছিলাম, তারপর আজও আরেকটু আলোচনা করি। একদম উপরে দেখো এখানে একটি দেওয়া আছে, একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি। দেখি এখানে কি পরীক্ষা করলো, সেই পরীক্ষাটা আমরাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেওয়া আছে ৪২.১৯৫, ঠিক আছে। আমি কিন্তু গতদিন তোমাদের একটি কথা বলে দিয়েছিলাম, মনে করো এটি হলো দশমিক, দশমিকের বাম পাশে এইগুলো হলো এই দিকে যায় এরোটা, আমরা পড়ার নিয়মটা এইভাবে পড়ে যাই, আর দশমিকের ডান পাশেরগুলো এই দিকে পড়ে যাই আমরা পড়ার নিয়মটা। কোনো একটি সংখ্যা থাকলে সেই সংখ্যাকে পড়ার নিয়ম একক, দশক, শতক আমরা যে বলি, তাহলে এখানে হলো আমাদের প্রথমটা, দশমিকের পরবর্তী প্রথমটা থাকে একক, তারপরেরটা থাকে কি দশক, শতক, এইভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একদম কোটি পর্যন্ত এগুলো আমরা এভাবে দেখে আসছি। এই দিকে আসে, তাই না, ডান দিক থেকে পড়তে হয় সংখ্যাটাকে। ঠিক একই অবস্থা আমাদের দেখো, যখন আমরা ওদিকে যাই, ডান দিকে যাই, তখন কিন্তু আমাদের এককটা এইখান থেকে শুরু হয় দশমিকের, অর্থাৎ এইটিকে আমরা বলবো একক না, প্রথমটাই হলো দশক দিয়ে, মানে দশমাংশ, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এখানে শতক বা সহস্রা, এটাকে আমরা বলি সহস্রাংশ। এইভাবে আমাদের আস্তে আস্তে ডান দিকে চলে যায় আর এটা বাম দিকে চলে আসে। এইভাবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে দেখো এই ২ এর স্থানীয় মানটা কি, ২টাকে বলবো আমরা ২ দশক,
2 দশক না এখানে, মানে 2 দশক মানে কি 2 গুণ, না এটা তো একক, 2 একক, এখানে 2 গুণ 1 সমান সমান 2, তাহলে 2 এর স্থানীয় মান হলো 2। আর 4 এর স্থানীয় মান কত? 4 দশক মানে কত? 40, তাই না? আর এই 1 এর স্থানীয় মান হলো 1 দশমাংশ, মানে 1 দশমাংশ, দশমিকের পর একটা, 10 ভাগের 1 ভাগ। আর এটা হলো 9, এটা যেমন 1 দশমাংশ, এখানে আমি সংখ্যায় লিখে গেলি 1 একক। আর এটা 9 শতাংশ, আর এটা 5 সহস্রাংশ। তাহলে এটা হলো 5 সহস্রাংশ, মানে 1000 ভাগের 5 ভাগ। তার মানে এটাকে বোঝানো হয়েছে হলো 10 ভাগের 1 ভাগ, এটি হলো 100 ভাগের 1 ভাগ, না 100 ভাগের 9 ভাগ, আর এটি হলো 1000 ভাগের 5 ভাগ। আবার এটাকে আমি এভাবেও বলতে পারি 0.1, আর এটি হলো 0.1, 1-এর জায়গায় 0, 9, আর এটা হলো 0.005। ঠিক আছে? তার মানে এখানে 0.09, আর এটা হলো 0.1, মানে একটা 0 মানে দশমিকের পর একটা ঘর 1। আর এখানে এই 1-এর জায়গাটাকে তো রয়েই গেছে, 1-এর জায়গায় আমরা 0 বসিয়ে দিয়েছি। আর কারণ 1-এর পর ছিল, মানে দশমিকের পর 1 ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে 9 ছিল, এই জন্য প্রথম ঘরে আমরা 0 দিয়ে দ্বিতীয় ঘরে 9 দিলাম। এখানে দেখো এই 5টা দশমিকের পর 1 ঘর 2 ঘর খালি রেখে তারপর 5, তাহলে 2 ঘর খালি মানে কি 2 ঘরে 2টা 0 বসিয়ে তারপরে 5 দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের কোনো একটি সংখ্যাকে, দশমিকের সংখ্যাগুলোকে কিভাবে লিখতে হয় সেই লেখার প্রক্রিয়াগুলো তোমাদেরকে কিন্তু এইভাবে গতদিনও হালকা একটু আলোচনা করেছিলাম, সেগুলো আজও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখানোর পর এখন আমি মূল অঙ্কে চলে যাব, কারণ এভাবে এগুলোকে দেখিয়ে আমরা অঙ্কগুলোকে সঠিক বুঝতে পারবো না। অঙ্ক বোঝানোর জন্য আমাদের একটু আলাদা পদ্ধতিতে যেতে হবে। সেগুলো আমি তোমাদেরকে বেশ কিছু কয়টা 5টা বা 6টা তোমাদের রুলস লিখে দিয়েছিলাম গতদিন, সেই রুলসগুলো অবশ্যই তোমাদের খাতায় লেখা আছে। সেই রুলস অনুযায়ী আমি একটি একটি করে অঙ্কের সমাধান করে যাব, অঙ্কের দিকে আমরা অগ্রসর হব। ঠিক আছে? তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই যে একটা ছক একে এরা দেখাই দিছে বইতে, এখানটা আছে দশমিক, তোমরা দেখো একদমই কাছে নিয়ে নিলাম তোমাদের। এখানে আছে দশমিক, দশমিকের আগে এখানে 1 আছে, একক স্থানীয় অঙ্কে 1 আছে কয়টি? 2টি 1। তার মানে এখানে 1 আছে কয়টি? 2টি। ঠিক আছে? এই যে 2 মানে 1 একক, এখানে একক কয়টি? 2 আছে, 2টি যদি 2 দিই তাহলে এখানে এই 2 হবে। আর এখানে 4 দশক, এখানে 4 দশক, 4 দশক মানে 10 আছে কয়টি? এখানে 4টি, তাহলে 40টি এখানে 1 আছে। 40টি 1 দিলেই যোগ করলে আমাদের কী হবে? 40 হয়ে যাবে। যাক, এগুলি একটু জটিল, এভাবে তোমাদের বোঝানো ভালো হবে না। এর চাইতে তোমাদের আমি সহজ কিছু পদ্ধতিতে, আমি গতদিন তোমাদের অঙ্ক করার প্রক্রিয়াগুলো, পদ্ধতিগুলো তোমাদেরকে যে আমি শিখিয়ে দিয়েছিলাম, সেইভাবেই এখন আমি অঙ্কে চলে যাব সরাসরি। অঙ্ক এখানে শুরু হলো 65 পৃষ্ঠা, একদম নিচে 4টি অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। প্রশ্নটা আগে দেখো, বক্সের 1, 1-এর 1, এই একটা দেওয়া আছে, আবার ব্র্যাকেটে যেভাবে নাম্বার দেওয়া আছে সেভাবেই লিখলাম। প্রশ্ন হলো একটা প্রশ্ন লিখে দিই, এর পরবর্তীগুলো লিখবো না, কারণ তোমাদের সামনে তো বই আছেই। আমি একটা লিখে দিই একটু বোঝানোর সুবিধার্থে। 0.1 দ্বারা কতটি 0.1 দ্বারা? কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়?
এই হলো আমাদের প্রশ্নটা। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? দেখো তো, কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। এখন এই 2 গঠন করতে হলে আমাদের কয়টি লাগবে? 2 বানাতে হলে আমার কিন্তু অনেক জটিলভাবে এখন বোঝাবো, তারপরে একদম সহজভাবে বোঝাবো। দেখো, এই 2 বানানোর জন্য আমার কতটি 0.1 দরকার? এই 0.1কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1 হবে না? কি এখন বলবা কীভাবে হলো? আমি গতদিন এটা একটা নিয়ম দেখিয়ে দিয়েছিলাম যে কোনো একটি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের কাজ হলো প্রথমে দশমিককে বিবেচনা না করে আমরা গুণ করে ফেলবো, সরাসরি গুণ করে ফেলবো। মনে করি দশমিক নাই, তাহলে 1 দিয়ে 10কে গুণ করলে কত হয়? 10। 1 দিয়ে 10কে গুণ করলে তো 10। এরপর আমরা দেখব দশমিকের ডান পাশে কয়টি অঙ্ক আছে, সেটা হোক গুণ্যে অথবা গুণকে। আমরা দেখব মোটের উপর দশমিকের ডানে কয়টি ঘর আছে বা কয়টি অঙ্ক আছে। তাহলে এখানে দশমিকের ডান পাশে কয়টি অঙ্ক আছে? 1টি অঙ্ক। তাহলে আমরা ডান দিক থেকে একক স্থানে ফলাফলে গুণফলে ডান দিক থেকে 1 ঘর বাদ দিয়ে আমরা একটা দশমিক দিয়ে দেব। আবার এটাও পরবর্তীতে আরেকটা টপিক্সে তোমাদের গতদিন বলে দিয়েছিলাম যে দশমিকের ডান পাশে শুধু শূন্য থাকলে সেই শূন্যের কোনো ভ্যালু নেই, মানে মূল্য নেই। তাহলে আমাদের এখানে বলতে পারি কি, এটা কি আমি এই দশমিক পর শূন্য না দিয়ে সরাসরি 1 বলতে পারি না? এটাকে 0.1 গুণ 10। তাহলে 0.1কে আমার দরকার কতটি 0.1 লাগবে আমার এই মানটা গঠন করতে? তাহলে শুধু 1 গঠন করতে লাগে কয়টি? 10টি। আবার 2 গঠন করার জন্য তাহলে কয়টি লাগবে? এটার সাথে আরও 10টি লাগবে। তাহলে আমার হয়ে যাবে কত? আরও 1 হবে, তার মানে 2 হয়ে যাবে। তাহলে 2 হওয়ার জন্য আমার এই 0.1 কয়টি লাগলো? 20টি। এই 0.1 কয়টি দরকার? 20টি। 20টি দিলে তবে আমরা 2 পাবো। 2 পেয়ে গেলাম। আর এখানে তো আছেই 0.1, আরেকটা আছে মনে করো 0.1, মানে কি বাম পাশের যে 2 ছিল ওই 2 বানানোর জন্য কয়টি দরকার? 20টি। এটা তো পেয়েই গেলাম। এখন 0.1 বানানোর জন্য 0.1 কয়টি দরকার? 1টিই দরকার। তাহলে আমাদের মোট এই 2.1 গঠন করার জন্য মোট কয়টি 0.1 লাগছে? 20টি, আরও হলো 1টি। মোট কয়টি? 21টি। এখন বলো, এই যে 21টি বানাইলাম, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া চলে গেল। ঠিক আছে, আমরা এই জটিল প্রক্রিয়া না করে আমরা গুণ ভাগ সহজ পদ্ধতি যে শিখে আসছি, সেই গুণ ভাগের সহজ পদ্ধতিতে আমরা এটা অঙ্কগুলোকে সমাধান করব। এখন এটার জন্য আমি আরেকটি বানিয়ে আরেকটা উদাহরণ দেখাই। মনে করো 21 একটা সংখ্যা। 21 বানানোর জন্য আমি 21 বানানোর জন্য কতটি 3 দরকার? মানে 21 গঠনের জন্য বা 21 গঠনে কতটি 3 দরকার, এরকম যদি বলি। দেখো তো, একটা 3 দিলাম, 2টা 3, 3টা 3, 4টা 5টা 6টা 7টা। এই সবগুলো 3কে যদি আমি যোগ করি, 3 3 6 আর 3 9 আর 3 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 হয়ে গেছে না? তাহলে কয়টা 3 দিলাম এখানে? 7টি 3 দিছি না আমি? দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 21 গঠন করার জন্য আমার কয়টা 3 দরকার পড়ছে? 7টা 3 দরকার পড়ছে, তাই না? কিন্তু এখন এই 7টা আমি এইভাবে করে কতদিন ভরে করবো? এটা তো ছোট। যদি আমাদের অনেক বড় বড় অঙ্ক থাকে, মনে করো 0.1 দ্বারা 2 4 5 0.3 2 1, এখানে কতটি এই লাগবে? এগুলি অনেক জটিল হয়ে যাবে আমাদের। সারা দিন চলে যাবে এটাকে বের করতে গেলে। সারাদিন না গেলো মিনিমাম 5 মিনিট তো লাগবে, 10 মিনিট তো লাগবে, 20 মিনিট তো লাগবে, যে কোনোটাই লাগুক তোমাদের। আমার যদি লাগে 3 মিনিট, তোমাদের লাগবে হয়তো বা দেখা গেলো 30 মিনিট। তাহলে এই প্রক্রিয়াটা আমাদের জটিল। তাহলে এই প্রক্রিয়া না করে আমরা কিভাবে সহজ প্রক্রিয়া আসছি, সেটার জন্য আমার এখানে একটা সারসংক্ষেপ তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, 21 বানানোর জন্য আমার কতটি 3 দরকার? কতটি 3 দরকার? 7টি 3। সেটাকে আমি যদি একটু কল্পনা করে দেখো, একটু চিন্তা করে দেখো, 7 আমরা 21 আর 3 এই 2 এর মধ্যে কি কাজ করলাম যে আমরা 7 পেয়ে গেলাম? কারণ 21কে আমরা 3 দিয়ে ভাগ করি তো 7 পাই। 21কে দেখো, 21কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21 পাওয়া যায় না?
তাহলে 7 পাওয়া যায় না? 21কে 3 দিয়ে ভাগ করলে তো 7 পাওয়া যায়। ঠিক একই কাজ আমার এই মানটা দ্বারা কতগুলো এই মান দ্বারা এটাকে গঠন করা যায়, এটাকে বের করতে হলে আমি তাহলে কি এই মানটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে তো আমাদের সহজ হয়ে যায়। তাহলে আমার এত এই 1টি লাগলো, এতটি লাগলো, যোগ করব, বিয়োগ করব, এগুলো আমার কোনো কাজই দরকার পড়ে না। সরাসরি এটাকে 0.1 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়। 2.1কে 0.1 দ্বারা ভাগ করলে আমাদের বের হয়ে আসবে। সহজ হয়ে গেল না? তাহলে আমি তার উদাহরণটা এখানেই বুঝিয়ে দিলাম যে আমার 21 গঠনে আমি একবার হুবহু এইটার মতো করে প্রশ্নটা যদি লিখি, দেখো কতটি 3 দ্বারা 21 গঠন করা যায়, কতটি 3 দ্বারা 21 গঠন করা যায়, আমি কিন্তু এইটার মতোই লিখলাম। সেক্ষেত্রে আমি কি করলাম, এই 21কে 3 দ্বারা ভাগ করছি, তাহলে কতটি এত দ্বারা এত গঠন করা যায়, তাহলে এইটাকে আমরা এত দ্বারা ভাগ করলেই তো পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমি কেন ভাগ করছি, আমি পরবর্তী অঙ্কগুলো সবগুলো এখন আমি কিন্তু এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4, এই 4টি অঙ্ক এখন আমার কিছুই বোঝাতে হবে না, 4টি অঙ্কই সরাসরি খালি ভাগ হবে, আর কিছু না। আর ভাগ করলেই অঙ্কগুলোর রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখন দেখো আমরা ভাগ করে কীভাবে করতে পারি। আমি সেই ভাগ যে করব, কেন করলাম সেই কারণটা তোমাদের আশা করি কোনো ওই কেন প্রশ্নটা তোমাদের মাঝে আর নাই। যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করছো, ওখানে ক্লাসে তোমরা আমাকে হয়তো বিভিন্ন প্রশ্ন করতে পারতে, সেই প্রশ্নের উত্তরটা আমি আবার দিতাম, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হতো। আর এই জন্য আমিই প্রশ্ন করছি তোমাদের হয়ে, আমাকে আমিই প্রশ্ন করছি, আর সেই প্রশ্নের উত্তরটা আবার আমি দিয়ে দিচ্ছি, যেন তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে। আমি একদম ভেঙে ভেঙে সুন্দর করে তোমাদেরকে সেইভাবেই সমাধান করে দিচ্ছি। দেখো এটাকে আমরা এখন সমাধান, এই প্রশ্নটারই। দুই 2.1 গঠন করার জন্য 0.1 প্রয়োজন, হাইফেন দিলাম, কতটি 2.1 ভাগ 0.1 টি। মানে আমি বলছি কি এটাকে এটা দ্বারা ভাগ করব। এখন আমি এরকম লিখতে পারতাম 2.1 ভাগ 0.1 টি, তাতে হতো, সমস্যা নেই। তোমরা এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, আমি দুইভাবেই দেখাই দিই, ঠিক আছে? তাহলে এইভাবেও করতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো, কত 2.1 ভাগ 0.1, তখন ব্র্যাকেট দিয়ে তারপরে লিখতাম আমরা টি। এভাবে লিখো অথবা ওভাবে লিখো, ঠিক আছে? এখন আমি এইভাবে যদি লিখি, তাহলে এখন এটাকে আমরা ভাগ করবো কীভাবে? এটা তো আমাদের আর একটা জটিল প্রক্রিয়া মনে হলো না? কিন্তু সেই জটিলতা দূর করার জন্য গতদিন আমি বেশ কিছু, আমি যে বলছি তোমাদের প্রথম ক্লাসটা হলো এই চ্যাপ্টারের প্রাণ, অতএব প্রথম ক্লাসেই তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি দশমিককে আমরা ডানেও সরাতে পারি, বামেও সরাতে পারি, আমরা বিভিন্ন জায়গায় সরাতে পারি। কিন্তু সরানোর জন্য একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম না? সেই টেকনিকটা কী ছিল? আমাদের যে কোনো একটি, দেখো 2.58 এরকম ছিল মনে করো, আমার টার্গেট এই দশমিককে এখানে রাখবো না, এখান থেকে ডান দিকে সরাবো, ডান দিকে 1 ঘর সরাবো। আমি বলছি দশমিককে 1 ঘর সরাতে গেলে 1 0 দ্বারা গুণ করতে হবে। দশমিককে যদি আমি ডান দিকে সরাতে চাই তাহলে 1 লিখে 0 দ্বারা গুণ করতে হবে। কয় ঘর ডানে সরাবো, ঠিক ততগুলো 0 দিব। 1 লিখে ঠিক ততগুলো 0। 1 ঘর ডানে যদি সরাই তাহলে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে। যদি আমি দশমিককে 2 ঘর ডানে সরাই তাহলে আমাকে কি করতে হতো? গুণ করতে হতো 100 দ্বারা। দশমিককে যদি আমি বামে সরাই 1 ঘর তাহলে আমাদের কি করতে হতো? ভাগ করতে হতো 10 দ্বারা, ভাগ। এগুলি বলছিলাম না? যদি আমরা দশমিককে 1 ঘর বামে আনতে চাই তাহলে 10 দ্বারা ভাগ করব। 2 ঘর বামে আনতে চাই দশমিককে তাহলে 100 দ্বারা ভাগ করব। যদি আমরা 3 ঘর বামে আনতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করব। আর ডান দিকে নিতে গেলে গুণ করব। সেই গুণটা কি?
10 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ, 1000 দ্বারা গুণ, যত ডানি আমরা নিতে চাই ততগুলো শূন্য দিয়ে আমরা গুণ করব, মানে 1 লিখে ততগুলো শূন্য দিয়ে গুণ করব। এই প্রক্রিয়াটা গতদিন তোমাদের একটু খাতাটা বের করো, দেখো ওখানে আমি রুলস যে লিখে দিচ্ছি সেই রুলসের মধ্যে লেখা আছে। তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা এখানে কি করতে পারি, দেখো 2 এই দশমিকটাকে আমরা ওই দিকে সরিয়ে নিব, 21 লিখবো, এখানে দশমিক রাখবো না। রাখতে হলে আমার কি করা দরকার, আচ্ছা এক কাজ করি, এখানে দশমিক দিয়েই দিলাম, 10 0.1 গুণ 10, আমি এরকম লিখতে পারি। আমি এর আগের চ্যাপ্টারেও সাধারণ ভগ্নাংশে তোমাদের শিখাইছিলাম যে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এটা তোমরা জানোই তো। তাহলে ঠিক একই কাজ আমরা লবেও 10 দ্বারা গুণ করলাম, হরেও 10 দ্বারা গুণ করলাম। এখন কেন গুণ করলাম, আমার উদ্দেশ্য, তুমি বলবো এখানে গুণ আমি আন্দাজে করবো, কেন উদ্দেশ্য, এই দশমিকটাকে আমরা এখান থেকে এক ঘর ডানে নিয়ে নেবো, মানে সরাই ফেলবো। এক ঘর ডানে নিলে তার দশমিক থাকতেছেই না, এখানে তার কিছু নাই, সংখ্যা নাই। তাহলে এটাও আমরা দশমিকটাকে সরিয়ে ফেলবো, কারণ দশমিককে আমরা যেভাবে হোক এই দূর করবো, এই ঝামেলাটাকে দূর করব। তাহলে দেখো এই 10 দিয়ে গুণ করে 21-এর এই দশমিকটা যদি 10 দ্বারা যখন গুণ করব তখন উপরে হয়ে যাবে 21, আর 10 দ্বারা যখন 0.1কে গুণ করবো তখন গুণফল হবে অনলি 1, কারণ একের ডান পাশে এখানে দশমিক খালি, ডান পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে এই দশমিক দেওয়ার কোনো মূল্য নাই, এই দশমিকের কোনো কাজও নাই আর, ঠিক আছে। এখন 21কে 1 দ্বারা ভাগ করলে কত হয়, 21, সহজ হয়ে গেল না। তাহলে 2.1 গঠন করার জন্য 0.1 প্রয়োজন, কতটি, এই যে 21টি, টি টি টি, উত্তর 21টি 0.1 প্রয়োজন, ঠিক আছে। তাহলে তোমাদের এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক। তাহলে তোমাদের এ পর্যন্ত সবগুলি মোটামুটি হয়ে গেল। তাহলে এটা তোমাদের কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এটাকে আমরা যদি এইভাবেও লিখি, এই একই কাজ কীভাবে দেখো, এই 2.1কে আমরা কী করবো, এখানে 2.1-এর সাথে আমরা কী করবো, এখানে 10 গুণ করব। আমাদের কিন্তু এটা একই হলেও এটা আমার কাছে সহজ মনে হচ্ছে, কারণ কিছুদিন আগে তোমরা সাধারণ ভগ্নাংশের অঙ্ক করে আসছো, সেই সাধারণ ভগ্নাংশের মতো আমরা কিন্তু উপরে নিচে নিয়ে অঙ্ক করলে তোমাদের জন্য সহজ হবে বেশি। তারপর আছে ভাগ চিহ্ন, 0.1-এর সাথে আবার 10 গুণ এতটি, কারণ আমাদের 10 গুণ করার উদ্দেশ্য হলো দশমিককে দূর করা। তাহলে এই দশমিককে দূর করতে হলে এখানে 10 দ্বারা গুণ করে আমাদের দশমিকটা দূর হয়ে গেল, 21 ভাগ 0.1কে 10 দ্বারা গুণ করলে অনলি 1 হয়ে গেল, এতটি। 21কে 1 দ্বারা ভাগ করলে 21টি, এই তো উত্তর এটাই। তাহলে তোমরা এইভাবেও করতে পারো পাশাপাশি, অথবা উপরে নিচেও করতে পারো। তার মানে একটি অঙ্ক দেখাতেই কিন্তু আমার অনেক সময় চলে গেল, ঠিক আছে। কারণ এর আগে আমি তোমাদের অনেক কিছু সাধারণ তথ্য তোমাদেরকে একটু বুঝিয়ে নিলাম, এরপর আমি খুব দ্রুত এখন দেখো বাকি অঙ্কগুলো শুধু করে যাব। আচ্ছা, এবার এটা মুছে দিলাম আমি। দুই নম্বর অঙ্ক, 2 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, কতটি 0.01 দ্বারা, কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়, 0.19 গঠন করা যায়, এই প্রশ্নটা ছিল। তাহলে এখানে আমরা লিখব 0.19 গঠন করার জন্য 0.01 প্রয়োজন কত, আমরা এই আগের নিয়ম অনুযায়ী 0.19কে ভাগ করব কত দ্বারা, 0.01 দ্বারা ভাগ করব এতটি। তাহলে এখন দেখো, এখন আমরা 0.19 আর নিচে 0.01 এই দুটিকে গুণ করব, কত দিয়ে গুণ করব বলো তো। এখানে দশমিকের পর কয়টা ঘর আছে, আমরা যদি এই দশমিককে দূর করতে চাই, অ্যাভয়েড করতে চাই, দশমিককে যদি আমরা ভ্যানিশ করতে চাই, মানে অর্থাৎ এই দশমিককে আমরা 2 ঘর ডান দিকে নিতে চাই, তাহলে তো আর দশমিকটা থাকলো না। 2 ঘর ডান দিকে নিতে চাইলে 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2টি শূন্য যুক্ত 1। ঠিক একই রকম এই দশমিককে যদি আমরা 2 ঘর ডান দিকে নিতে চাই, তাহলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, এই না।
তাহলে দেখো গতদিন আমি যে টেকনিকগুলো শেখাইছি সেই টেকনিকটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাইতেছি। এখন 100 দ্বারা এটাকে গুণ করলে এই 0.2 ঘর ডানে চলে আসবে, তাহলে থাকবে শুধুমাত্র 19, আর এই দশমিকটা এখানে গেলে শুধুমাত্র থাকবে 1। তাহলে 1কে 19কে 1 দ্বারা ভাগ করলে তো সেই 19ই হলো। উত্তর কত? 19টি। খুব কঠিন অঙ্ক। আমি তো বললাম তখন আমি বুঝাইছি একটি অঙ্কে অনেক সময় লাগছে, কিন্তু বাকি অঙ্কগুলো লাগবে তোমার একটি মাত্র 1 মিনিট করে। তাহলে এটা হয়ে গেল আশা করি। তাহলে মুছে দিলাম এটা, এর পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? তিন নাম্বার প্রশ্নে কি দেওয়া ছিল আমাদের? কতটি 0.01 দ্বারা, কতটি 0.01 না 001 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়, ঠিক আছে? তাহলে 0.195 গঠন করার জন্য 0.001 প্রয়োজন লিখে হাইফেন দিলাম। 195কে ভাগ করব কত দিয়ে? 0.001 এতটি। তাহলে এখানে আমাদের দেখো 0.195 0.001 গুণ, আমরা যা আছে তাই লিখলাম। এখন আমরা কত গুণ করবো এখানে? উপরে এখানে দশমিকটাকে আমরা কি বললাম? 3 ঘর ডান দিকে নেব। 3 ঘর ডান দিকে নেওয়া মানে কি? 3টা শূন্য যুক্ত 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ 1000 দ্বারা। আর এটাকেও সেই একই কাজ, 3টি শূন্য যুক্ত 1 অর্থাৎ 1000 দ্বারা গুণ করব, কারণ আমাদের এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে নেওয়ার জন্য। এখন এটা দ্বারা গুণ করার ফলে আমাদের কি দাঁড়ালো? 195 আর নিচে দাঁড়ালো 1, কারণ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম। একই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা আগেই শিখে আসছি। 1 দ্বারা 195কে ভাগ করলে 195। তাহলে আমাদের কতটি এই মানটা গঠন করার জন্য 0.001 কতগুলো দরকার? 195টি দরকার। তাহলে উত্তর 195টি। শেষ। এরপর আরেকটি অঙ্ক আছে এই পৃষ্ঠায়, সেটি হলো 4 নম্বর। আশা করি সবাই তুলে ফেলেছো, আমি মুছে দিতে পারি ইনশাল্লাহ। 4 নম্বরটা দেখো। কতটি 0.001 দ্বারা 42.195, ওই যে একদম প্রথমে যে অঙ্কটা দেখাইছিলাম সেটি 42.195। শূন্য দশমিক শূন্য শূন্য 1 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে এখানে আমরা লিখব 42.195 গঠন করার জন্য 0.001 প্রয়োজন। কতটি? 42.195 ভাগ 0.001, এই তো এতটি। 42.195 গুণ 0.001 গুণ। এখন এই দশমিকটাকে আমরা 3 ঘর ডান পাশে নিতে হলে 3টি শূন্য যুক্ত 1 অর্থাৎ 1000 দ্বারা গুণ করব। এখানেও 3 ঘর ডান দিকে নিতে গেলে 1000 দ্বারা গুণ করব। এখন দেখো 1000 দ্বারা গুণ করলে এখানে হয়ে যায় কত? 42195। দশমিক এখানে চলে যাওয়া মানে আর দশমিক থাকলো না, আর নিচে থাকে অনলি 1। এখন 1 দ্বারা এই মানটাকে ভাগ করলে তো সেইটি হয় 42,195টি। তাহলে উত্তর
উত্তর 42,195টি। শেষ। আমার কিন্তু তোমাদের বইতে দেখো 65 পৃষ্ঠায় যে 4 নম্বর অঙ্ক দেওয়া ছিল, সেই 4 নম্বরে এখানে এক নম্বরে 4টি অঙ্ক দেওয়া ছিল, সেই 4টি অঙ্কের 4 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করলাম। এটা কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ সবগুলি আমাদের এখানে সমাধান করা হয়ে গেল 65 পৃষ্ঠার। ঠিক আছে, এবার আমরা 66 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি দেখি। ছেষট্টি পৃষ্ঠা এখানে দেওয়া আছে 7.2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। একদম প্রথম অঙ্কটা দেখো, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? মানে এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার, এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। তাহলে এরকম 4টি প্যাকেটে কতটুকু দুধ আছে? দেখো, আমার যে কোনো একটি পাত্রে যদি আমাদের 2 লিটার দুধ থাকে, যে কোনো একটি পাত্রে যদি আমার 2 লিটার দুধ থাকে, তাহলে এরকম পাত্র যদি আমি 4টি আনি, তাহলে মোট কত লিটার হবে? এই পাত্রে 2 লিটার 2 লিটার 2 লিটার 2 লিটার, অর্থাৎ 4 দুগুণে 8 লিটার দুধ হবে না? তাহলে এটা কি করে বের করলাম? 2কে 4 বার গুণ করেও বের করতে পারি, 4 বার যোগ করেও বের করতে পারি, অথবা 2কে 4 দ্বারা গুণ করেও বের করতে পারি। তাহলে যোগের সহজ প্রক্রিয়া বা সংক্ষিপ্ত রূপই হলো গুণ, অথবা আমরা গুণ করে বের করবো। 4 দুগুণে 8। ঠিক আছে, ঠিক এখানে আমাদের তো দশমিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশের গুণটা কীভাবে করতে হয় সেটাকে আমরা দেখি। এখন হলো 66 পৃষ্ঠা। 7.2 দেখো, একদম উপরের প্রথম অঙ্কটাই দেওয়া আছে, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। এক প্যাকেটে দুধ আছে কত? 0.2 লিটার। সুতরাং এখানে মোট প্যাকেট কয়টি? 4টি। 4 প্যাকেটে 0.2 গুণন 4 লিটার। এখন সমান সমান কত হবে? আমি গুণ করার সহজ প্রক্রিয়া তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যে গতদিন আমি এই টপিক্সটাও তোমাদের কয়েকটি রুলস লিখে দিয়েছিলাম। সেই রুলসের মধ্যে এটাও একটা ছিল যে দশমিক যদি থাকে, সেই দশমিককে আমরা মনে করি গুণের ক্ষেত্রে নাই মনে করি। তাহলে নাই মনে করে আগে আমরা সরাসরি গুণ করে ফেলবো। তাহলে 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8। ঠিক আছে, গুণ করে ফেললাম। গুণ করার পর এখন আমরা দেখব 4 দুগুণে 8 আমরা গুণ করে ফেললাম। গুণ করার পর এখন আমরা দেখব দশমিক আছে কয় ঘর পর, এই দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে। এখানে দশমিকের ডান, এটা আমাদের গুণ্য, তাহলে গুণ্যতেই হোক আর গুণকেই হোক, যেখানেই আমরা দেখব দশমিক আছে, সেই দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে সেগুলো আমরা গণনা করব। তাহলে এখানে দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? একটি ঘর। তাহলে একটি ঘর থাকা মানেই আমরা এই ফলাফল যেটা আসলো, সেই ফলাফলেও আমাদের ডান দিক থেকে একটি ঘর বাদ দিয়ে আমরা দশমিক দিয়ে দেবো। তাহলে ডান দিকে আসেই একটি ঘর, তাহলে এটাকে বাদ দিয়ে এখানে আমরা দশমিক দিয়ে দিলাম। শেষ। এখন এই যে আমরা এখানে দশমিকটা দিলাম, দেওয়ার পর এটাকে কেমন যেন খালি খালি মনে হচ্ছে, তাই না? এই খালি খালিকে আমরা একটা পূর্ণতা দেওয়ার জন্য দশমিকের বাম পাশে কোনো সংখ্যা না থাকলে তখন একটা শূন্য দিয়ে দিতে হয়। না দিলেও অঙ্ক কাটা যাবে না। যদি তুমি খালি 0.8 লিটার লিখে দাও তাতেও কিন্তু অঙ্ক হবে, ভুল নাই। কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য গতদিনও বলে দিয়েছিলাম এই কথাটা, যে দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দেওয়াটা উত্তম। কারণ অনেক সময় দশমিকটা তোমরা এরকম দিলা দেখাও যায় না, কিন্তু শূন্য দিয়ে 8 লিখলা তখনই বুঝবে আগে শূন্য, মানে তাহলে মাঝখানে যদি এটা দেখাও না যাচ্ছে, কলমে হালকা আসছে, বুঝবে এখানে দশমিক আসছে।
এই জন্য দশমিকের আগে কোনো কিছু না থাকলে একটা শূন্য দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 0.8 লিটার এটি উত্তর। তাহলে আমাদের 4 প্যাকেটে মোট কতটুকু দুধ আছে? 0.8 লিটার। উত্তর 0.8 লিটার। শেষ। আচ্ছা, এরপর আমাদের দেখো এখানে দুইটি গুণ আছে, এই দুইটি গুণ অঙ্ক আমরা করে দিই। এখানে এরকম গোল দাগ দিয়ে 1 নাম্বার, এখানে বইয়ের একদম মাঝখানে সেই 1 নাম্বার আবার এরকম প্রথম বন্ধনী দিয়ে দেওয়া আছে। কত? 0.3 গুণ 7, এটা কত হবে? তাহলে এটাকে আমরা গুণ কীভাবে করব? বইতে এখানে কীভাবে ব্যাখ্যা করলো না করলো, বইতে অনেকভাবে এগুলি ঘুরিয়ে ফিরিয়ে দিছে, আমরা এটা যাবোই না এইভাবে, আমি আমার মতো করে আমরা শিখব শর্টকাট সহজভাবে। তাহলে দেখো আমরা কী শিখাইছি? 7 দিয়ে আগে 3কে গুণ করব, 3 7 21 লিখলাম, দশমিক ছাড়া আগে গুণ করে ফেললাম। গুণ করার পর দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? একটা। তাহলে আমরা এখানে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দশমিক দিয়ে দেব। শেষ। এটি অ্যান্সার। 2 নাম্বার দেখো, 2 নাম্বার এখানে আছে কি? 0.5 গুণ 8, এই তো। তাহলে এটাকে আমরা গুণ করবো কীভাবে? 5 আর 8 গুণ করে 5 8 40 লিখে ফেললাম। এরপর দশমিকের আমাদের দেখো দশমিকের ডান পাশে একটা ঘর আছে, তাহলে এখানে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে বাম দিকে চলে এসে এখানে দশমিকটা দিয়ে দিলাম। এটি উত্তর। তাহলে এটি আনসার। অথবা আলাদা উত্তর দিতে পারো, উত্তর নির্ণয় গুণফল, এরকম লিখতে পারো, উত্তর নির্ণয় গুণফল 4.0 দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে অ্যান্সার যদি না দাও, আবার এটাও এরকমই লিখতে পারো, উত্তর নির্ণয় গুণফল 2.1। শেষ। তাহলে আমাদের এখানে কিন্তু 2টি অঙ্ক ছিল, সেই 2টি অঙ্কও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো একদম নিচে আরও 4টি গুণ অঙ্ক দেওয়া আছে। এই 4টি অঙ্ক অর্থাৎ 65 পৃষ্ঠা 66 পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করে দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি। এক গুণ করো, এটার 1 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে? 0.3 গুণন 2। এই অঙ্কটাকে আমরা গুণ করব। তাহলে কীভাবে হবে? দেখো 3 আর 2 গুণ করলে কত হয়? 6। শেষ। তাহলে গুণ করার পর এখানে আমাদের ডান পাশে দশমিকের ডান পাশে একটা ঘর আছে, তাহলে একটা ঘর রেখে আমরা এখানে দশমিক দিব। আর দশমিক দেওয়ার পর যেহেতু বাম পাশে কিছু নাই মানে একটা শূন্য দিব। উত্তর গুণফল 0.6। 2 নাম্বার 0.6 গুণন 9। তাহলে এখানে 9 আর 6 গুণ করলে 6 নং 54। দেখো দশমিকের ডান পাশে একটা ঘর আছে, যার দ্বারা আমরা এইদিকে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে বামে এসে এখানে দশমিক দিয়ে দিলাম। শেষ। তাহলে উত্তর গুণফল 5.4। 3 নাম্বার 3-এ কি দেওয়া আছে? 0.5 গুণন 4। তাহলে 4 5 20। দশমিকের ডান পাশে একটা ঘর, যার জন্য একটা ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিয়ে দিব। উত্তর গুণফল 2। শুধু 2 লিখলেও হয়। দশমিকের ডান পাশে যখন কোনো শূন্য থাকে, শুধু শূন্য থাকে, অন্য কোনো সংখ্যা না থেকে শুধু শূন্য থাকে, তখন সেই শূন্যের কোনো মূল্য নাই। এজন্য এখানে আমরা শূন্য দিতেও পারি, না দিলেও পারি। আর যদি মনে করো শূন্য দিবে তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে। এবারে 4 0.8 গুণ 5।
এখানে দেখো 5 আর 8 গুণ করলে 5 8 40। দশমিকের ডান পাশে একটা ঘর আছে, যার জন্য একটা ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিয়ে দিলাম। গুণফল 4.0 শেষ। তাহলে এখানে আমাদের 4টি অঙ্ক দেওয়া ছিল, সেই 4টি অঙ্ক কিন্তু হয়ে গেল। এরপর একদম নিচে এখানে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, সেই প্রশ্নের অঙ্কটি তোমাদের সমাধান করে দিচ্ছি। পাঁচটি কাপ আছে, যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। এক একটি কাপ এরকম 5টি কাপ এক জায়গায় আছে, সেরকম 5টি কাপের প্রত্যেকটির ওজন মানে এক একটির ওজন 0.3 কেজি। তাহলে 5টি কাপের ওজন একত্রে কত কেজি? তাহলে কি 5 দ্বারা গুণ হবে। একটি কাপের ওজন যদি 0.3 কেজি হয়, তাহলে 5টি কাপের ওজন কত হবে? 0.3 এর সাথে 5 গুণ করে যেটা হবে সেটি তত কেজি। তাহলে এখানে লিখি একটি কাপের ওজন 0.3 কেজি। সুতরাং 5টি না, হ্যাঁ 5টি কাপের ওজন 0.3 গুণন 5 কেজি। 3 5 15। এখন দশমিকের ডান পাশে একটা ঘর আছে, তাহলে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমরা এখানে দশমিক দিয়ে দেবো, এত কেজি। এটি উত্তর। 1.5 কেজি শেষ। তাহলে আমাদের কিন্তু 65 পৃষ্ঠা এবং 66 পৃষ্ঠা, এই 2টি পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল সবগুলি কিন্তু তোমাদের খুব সহজে আমি সমাধান করে দিলাম। আশা করি সবগুলি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক এখানে। এরপরে আমরা 67 পৃষ্ঠাও বেশ কিছু অঙ্ক আছে। 67 68 এই 2টি পৃষ্ঠা আমরা একদিনই শেষ করে ফেলতে পারবো, কিন্তু 68 পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক, হয়তো বা একদিনে শেষ করা কঠিন হয়ে যাবে। যার জন্য আমি অল্প 2-4টি অঙ্ক 67 পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক একটু তোমাদের এগিয়ে রাখি, যেন আগামী ক্লাসে 67 68 2টি পৃষ্ঠা একবারে শেষ করা যায়, তোমাদের ভিডিওটা একটা ভিডিও অনেক বেশি বড় না হয়ে যায়। এই জন্য আমি 67 পৃষ্ঠারও কিছু অঙ্ক আমি করে রাখি, কয়েকটি, খুব বেশি না। 5 মিনিটের মধ্যে যে কয়েকটা অঙ্ক করতে পারি। সাতষট্টি পৃষ্ঠা দেখো, এখানে একদম উপরে এরকম 2 নাম্বার দেওয়া আছে, সেই 2 লেখা আছে গুণ করি। তার 1 নাম্বার দেওয়া আছে 0.03 গুণ 4। তাহলে এটাকে আমরা কীভাবে গুণ করব? দেখো, আমরা বলছি মনে করি দশমিক নাই, দশমিক ছাড়াই আমরা গুণ করে ফেলবো। 3 4 12, এই তো। তাহলে 12 গুণ করলাম। গুণ করার পর এখন দশমিকটা কোথায় বসাবো? দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? একটা, দুইটা। তাহলে আমরা এখানে 1 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক বসিয়ে দেবো। তাহলে দশমিকের বামে কিছুই আর রইল না, মানে আমরা একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে উত্তর গুণফল 0.12 শেষ। 2 নাম্বার দেখো 0.05 গুণন 6। এখানে 5 আর 6 গুণ করলে 5 6 30, এই তো। এখন দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? একটা, দুইটা। তাহলে ডান দিক থেকে 1 2 বাদ দিয়ে এখানে একটা দশমিক দিয়ে দেবো। তাহলে দশমিকের বামে আবার কিছু নাই, মানে একটা শূন্য দিয়ে দেবো। উত্তর গুণফল 0.3। 3 শূন্য দিলেও হয়, না দিলেও চলে। এটা শেষ। এরপর দেখো 3 আবার 4টি অঙ্ক দেওয়া আছে। তাহলে এই দুটো মুছে দিলাম।
67 পৃষ্ঠার 3 আবার এরকম বক্সের মধ্যে যেভাবে যেভাবে বইয়ের নাম্বারগুলো দেওয়া আছে আমি ঠিক সেভাবেই লিখলাম। আর আগেরটাই ছিল গুণ করি, এখানে লেখা আছে গুণ করো, ঠিক আছে, আমি তাই লিখলাম। এবারে 1 নাম্বার 0.02 গুণন 3, তাহলে এটা কী হবে 3 দুগুণে 6, শেষ। এখন দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? একটা দুইটে, কিন্তু আমার তো এখানে ঘরই আছে একটা, তাহলে আমি এখানে আর একটা ঘর কোথায় পাবো? দেখছো প্রতিটি অঙ্কে কিছু না কিছু ব্যতিক্রম আমি বলছি আসবেই তোমাদের, সেই কাজটা এখানে চলে আসলো। এখানে 6কে 3 দুগুণে 6 লিখলাম, কিন্তু আমাদের 2 ঘর পর দশমিক আনতে হবে, তাহলে 1 ঘর আর একটা ঘর শূন্য দিয়ে তারপর দশমিক দিই, তাহলে আমার কি দশমিকের ডান পাশে 2 ঘর হয়ে গেল। আমার তো থাকতে হবে দশমিকের ডান পাশে, যেহেতু এখানে 2 ঘর, আমার এদিকেও দশমিকের ডানে 2 ঘরই থাকতে হবে, কিন্তু ছিল 1 ঘর, যার জন্য আরেকটা শূন্য বাম পাশে দিয়ে নিলাম। কিন্তু ডান পাশে এখন বলতে পারো 6 ছিল, তাহলে আমি এখানে দশমিক দিয়ে ডান পাশে একটা শূন্য দিতে পারতাম, কিন্তু ডান পাশে শূন্য দিলে দশমিকের দিয়ে সংখ্যার সর্বশেষে যে শূন্যগুলো থাকে ওগুলি ভ্যালুলেস, এগুলি কোনো মূল্য থাকে না। কিন্তু যদি 0 0 0 দশমিক তারপরে এখানে কোনো একটা সংখ্যা থাকে, এই সবগুলো শূন্যের মূল্য আছে। আর যদি 0.5 লেখা 0 0 0 এগুলি লিখলাম, এগুলির কোনোই মূল্য নাই, এগুলি মূল্যহীন। অর্থাৎ সর্বশেষে যদি যতগুলো শূন্য থাকে সেই শূন্যের কোনোই মূল্য নাই। এই জন্য আমাদের এখানে ডান পাশে আমরা দশমিক দিয়ে 6-এর ডান পাশে শূন্য দিতে পারবো না, 6-এর বামে শূন্য দিয়ে তারপর আমাকে এগিয়ে আসতে হবে। তাহলে এখন দশমিকের বামে কিছু নাই মানে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে উত্তর গুণফল 0.06। 2 নাম্বার দেখো 0.04 গুণ 3, 0.04 গুণ 3, তাহলে 3 আর 4 গুণ করলে 12। আমরা তো জানি 1 ঘর 2 ঘর আছে দশমিকের ডানে, তাহলে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক আর এখানে একটা শূন্য, উত্তর গুণফল 0.12। 3 নাম্বারটা দেখো 0.05 গুণ 2, 5 দুগুণে কত? 10, 5 দুগুণে 10। এখন আমার দরকার দশমিকের ডান পাশে 2 ঘর দরকার, তাহলে 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিয়ে দেবো 0। এখন বলবো এটা তো দশমিকের ডান পাশে শূন্য রয়ে গেল, কিন্তু এই শূন্য তো আমি আপনি নিজে বসাই নেই, এটা আমাদের গুণ ফলে আসছে। 5 দুগুণে 10 আসছে, আমার 10 বসাতেই হবে, এই শূন্যটা আমার যেটা আসছে সেটাই বসাইছি। কিন্তু এখানে কিন্তু 3 দুগুণে 6, শুধু 6 ছিল। এখন 6-এর পর যদি এখানে আমাদের 60 আসতো, তাহলে আমরা 60 বসাতাম, শূন্য ডান পাশেই বসাতাম। তাহলে আমার 6-এর পর এখন আমরা শূন্য দেবো, তখন বাম দিকে শূন্য দিয়ে বাম এগিয়ে আসবো। দেখছো এরকম কিন্তু প্রত্যেকটাই কিছু কিছু ব্যতিক্রম তোমাদের মনে যে প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো আমি তৈরি করে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। উত্তর গুণফল 0.10। 4 নাম্বার 0.08 গুণ 5, 0.8 গুণ 5, তার এখানে 5-8 40। আমার দশমিকের পর 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক, আর দশমিকের বামে একটা শূন্য দিয়ে দেব, উত্তর গুণফল 0.40। এই তো হয়ে গেল। এরপর আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো আগামী ক্লাসে করে আমরা 68 পৃষ্ঠা শেষ করতে পারবো আশা করি। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আমি এখানে আমার বইতে একটু দাগ দিয়ে রাখি, কারণ কোন পর্যন্ত সমাধান করলাম মনে রাখার জন্য, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।